চাকরি করার প্রিপারেশনই ছিল না, তবে আপনার কাছে পড়ে এখন আমি ম্যাথ ভালোই বুঝতে। দেখো আমরা মোটামুটি কিন্তু জ্যামিতির অনেকগুলো পার্ট ইতিমধ্যে আমরা করে ফেলছি। জ্যামিতি নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নেই। তারপরও আমি একটু জিজ্ঞেস করব, রিমি আমাদের আজকে পরীক্ষায় 15 মার্ক ছিল, তুমি 15 পেয়েছো। রিমি তোমার আমার এখানে কোচিং করার আগে তোমার কি এই যে আমি বৃত্ত পরীক্ষা নিয়েছি 15 মার্কের পরীক্ষা নিলে কি তোমার কাছে মনে হয় যে তুমি 15 পাইতে আগে? 15 তো পাইতাম না, আমি তো কোচিং পড়িনি ভাই আগে, মানে তো পড়েই নাই তো চাকরির জন্য কোনো দিকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুশান্ত তুমি তো জ্যামিতির সব পার্ট গুলো করেছো, জ্যামিতি তোমার কাছে সমস্যা মনে হচ্ছে না? তুমি তো 15-র মধ্যে 15 পেয়েছো, সমস্যা মনে হচ্ছে কিনা সুশান্ত? না না, এখন সমস্যা মনে হচ্ছে না, এখন ইজি ইজি উত্তর পাচ্ছি আর অল্পতে দাগাতে পারতেছি। আচ্ছা অল্পতে দাগাতে পারতেছো এখন। এই বেসিক গুলো মাথায় রাখতে পারলে তখন পরীক্ষার এসে যে জ্যামিতি গুলো আসছে বা আমি দিছি সেগুলো পারা যাবে, ইজি পারা যাবে। আচ্ছা তার মানে তুমি কি বলতে চাচ্ছো সুশান্ত যে আমরা যেগুলো করেছি এখান থেকে চাকরির পরীক্ষায় মোটামুটি সবগুলো পারবো কিনা? যেহেতু তুমি পরীক্ষায় দেখো 15 কিন্তু 15 পেয়েছো, তোমার কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই পারবো। আর এর ভিন্ন পরীক্ষা আসে না, মানে আপনি যেভাবে করাচ্ছেন বেসিক আর বিগত সালের প্রশ্ন ওখানে দিয়ে বেসিকটা আমরা পাচ্ছি, তাহলে আমাদের কাছে এই বেসিক বিষয়গুলো আমরা পরীক্ষার আগে দেখে যেতে পারলে, মনে থাকলে বা মাথায় থাকলে পরীক্ষার হলে তখন এগুলোর উত্তর আমরা মিলাই আসতে পারবো বা অল্পতে হয়ে যাবে আমাদের। আমি একটা আয়েশার কাছে জিজ্ঞেস করবো। আয়েশা তুমি তো বৃত্ত 15 পেয়েছো, তো তুমি তো 4 মাস আগে সম্ভবত জয়েন করছো, আমার এই কোচিং এ জয়েন করছো 3 মাস, আমাদের ক্লাস চলে, যেমিতি কিন্তু আমরা শেষ করে ফেলছি। আয়েশা কি তুমি 15 পেয়েছি, এটাকে কি পরীক্ষা দিলে এরকম যে তোমাকে যে প্রশ্নগুলো করেছে এই প্রশ্ন কি তোমার কাছে মনে হয় যে 15 পাইতে আয়েশা? না, আমি একটু জ্যামিতি অনেক আগে করেছি তো পারতাম, কিন্তু এরকম মানে জবের জন্য ভালোভাবে আবার পড়া হয়নি, তো আমি এই জ্যামিতি তো বুঝতামই না, তো মোটামুটি এখন আলহামদুলিল্লাহ বুঝছি। আচ্ছা ঠিক তো আছে। আমার কাছে ভালোই লাগছে, আগে তো বুঝতাম না ওইভাবে। আচ্ছা তার মানে তোমার কাছে মনে হচ্ছে যে চাকরির জন্য মোটামুটি এইগুলা করলে আমাদের জ্যামিতি থেকে আসবে কিনা বা আমরা পারবো কিনা, এটা কি মনে হচ্ছে? হ্যাঁ, আমি ওই যে প্রশ্নগুলো দেখি, প্রশ্নগুলোতে তো এই টাইপেরই প্রশ্ন থাকে, কিন্তু আগে আমি জ্যামিতিটা স্কিপ করতাম, কিন্তু এখন যখন আমি প্রশ্নগুলো দেখি তখন মনে হয় না, এটার দ্বারা এটা উত্তর হবে, এটা বলতে পারি। আচ্ছা তুমি আগে জ্যামিতি স্কিপ করতে কি জন্য আয়েশা? তোমার কাছে কি জ্যামিতি কঠিন মনে হতো এই জন্য স্কিপ করতে নাকি? হ্যাঁ, আমি আমি পুরো গণিতটা স্কিপ করতাম, কারণ আমার গণিত খুবই বাজে লাগে, আর এখন আমি গণিতটা করতে পারি, এই জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন জ্যামিতি তুমি যে স্কিপ করতে, এখন কি তোমার কাছে মনে হচ্ছে তুমি জ্যামিতি স্কিপ করে পরীক্ষা দেবে এরকম মনে হচ্ছে কিনা, নাকি জ্যামিতি আগেই করবা, কি মনে হচ্ছে? না, এখন মনে হচ্ছে যে আমার ম্যাথটা মনে হয় আগেই করা উচিত, কারণ এখন আলহামদুলিল্লাহ জ্যামিতি থেকে শুরু করে আগে যেগুলো পাটিগণিত করেছি এখন মোটামুটি সবই পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাপির কাছে জিজ্ঞেস করতে, হ্যাপি তুমি তো বেশ ভালো করেছো, পরীক্ষায় 15 পেয়েছে হ্যাপি। এর আগে কি পরীক্ষা দিলে কি 15 পাইতে আমার এখানে কোচিং করে আগে পরীক্ষা দিলে? না ভাইয়া, আগে তো আমি কোচিং কোথাও করিনি, আর আমার ম্যাথ খুব মানে দুর্বল ছিলাম। আচ্ছা আগে ম্যাথ এখন দুর্বল ছিল, এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো পারি। আচ্ছা হ্যাপি আগে ম্যাথ দুর্বল ছিল, এখন কি তোমার কাছে মনে হচ্ছে যে ম্যাথ আমি পারবো ভালো, এমন মনে হচ্ছে কিনা? জি জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা সঞ্জিতা কি আছো? সঞ্জিতা সম্ভবত মাস্টার্সের ফর্ম। জি ভাইয়া। হ্যাঁ সঞ্জিতা তুমি বেশ জি ভাইয়া বলেন। বেশ 15 পেয়েছো, এটা মানে তোমাকে কংগ্রাচুলেশন, কারণ তুমি কিন্তু ইতিমধ্যে কয়েকটা ক্লাস মিস করছো, তারপরে মনে হয় সম্ভবত গ্রুপ থেকে নিয়ে সবগুলা ঠিক করছো, তুমি 15 পেয়েছো। সঞ্জিতা তোমার কাছে হ্যাঁ ভাইয়া, বিটের ক্লাসগুলো আমি করছি। আচ্ছা আচ্ছা বিটের ক্লাসগুলো করছি আপনার। আচ্ছা আচ্ছা সঞ্জিতা তোমার কাছে কি মনে হচ্ছে এর আগে পরীক্ষায় দিলে তুমি এমন প্রশ্নে 15 পাইতে আমার এখানে ক্লাস করার আগে? না ভাইয়া, আগে আমার প্রিপারেশন মানে চাকরি করার প্রিপারেশনই ছিল না, তবে আপনার কাছে পড়ে এখন আমি ম্যাথ ভালোই বুঝতে পারি, এখন সহজ মনে হয়। আচ্ছা আচ্ছা প্রীতির কাছে জিজ্ঞেস করছে, প্রীতি তো 14 পেয়েছে। প্রীতি তোমার 1 নাম্বার কম পাওয়ার কারণটা কি? প্রীতি যেহেতু জানি যে তোমার ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে তুমি ব্যস্ত থাকো, তারপরেও তুমি 1 নাম্বার কম পেয়েছো, এটার কারণ কি প্রীতি? 1 নাম্বার হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যালো, তুমি যে 1 নাম্বার কম পেয়েছো, এই 1 নাম্বার কম পাওয়ার কারণটা কি, মানে একটু বলো, স্পেসিফিক কারণটা বলো। ভাইয়া আমি
সময়ের সঙ্গে পারিনি, ও একটু ডিস্টার্ব করতেছিল, বেবিটা ওই কান্নাকাটি করতেছিল, এই জন্য ওইটা করতে একটু মানে প্রথম দিক থেকে বুঝতে পারিনি। তারপরে যে একটু টাইম নিয়ে করবো সেই সময়টা পাইনি, ওর মাঝে কান্নাকাটি করতেছিল। আচ্ছা ইভা, কি আমার কথা শুনতে পাচ্ছ ইভা? জি স্যার। আচ্ছা ইভা, তুমি বেশ সিরিয়াস স্টুডেন্ট, আমি জানি তুমি ভালো পড়ালেখা করো। তো তোমার 14 পাওয়ার কারণ কি? তোমার তো 15 পাওয়া উচিত আমি মনে করি, কারণ তুমি সিরিয়াস। বলো তুমি 14 পেয়েছো, কোন এক নাম্বার কেন কম পেয়েছো? স্যার অঙ্কটা আমি স্যার বুঝে উঠতে পারিনি, আর একটু সময় মানে অন্য অঙ্কগুলো করতে যে আমার একটু সময় বেশি লেগে গেছে কারণে স্যার। আচ্ছা যে অঙ্কটা পারো নাই সেটা কি তুমি পারতে, নাকি সময়ের জন্য পারো নাই? মানে স্যার পারতাম, তবুও একটু বুঝিয়ে দিতে হবে আপনাকে। তবে কিছুটা ক্লিয়ার স্যার, আগে স্যার আমি অনেকটাই ভালো স্যার, আগে থেকে অনেক মানে করতে পারছি, আগে তো ভয় পেতাম। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, এখানে হচ্ছে কোনো কিছুটা ক্লিয়ার দিয়ে কোনো কাজ হবে না, তোমাকে পুরোপুরি ক্লিয়ার হতে হবে। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিকস কিছুটা পারি কিছুটা পারি না এই কথা বলা যাবে না, এই কথা কোনোভাবেই করা যাবে না। তোমাদের সবাইকে বলছি, আমরা যেটা শিখবো ভালো করে শিখবো, যেটা আমার করবো যে অঙ্কটা সে অঙ্কটা যেন আমি পারি, যেটা আমি মুখস্থ করবো ওটা যেন আমি বলতে পারি, লিখতে পারি। অর্থাৎ আমার কিছুটা দিয়ে কিন্তু আমার চাকরি হবে না, আমাকে এখানে 100% প্রপারলি শিখতে হবে। যদি যদি আমরা এটা কনফার্ম করতে পারি তাহলে কিন্তু আমরা চাকরি পেয়ে যাবো আর কি। যাই হোক, তাহমিনা বলো, তাহমিনা। তাহমিনা হচ্ছে 13 পেয়েছো তাহমিনা? তাহমিনা তো তাহমিনার একটু বলি, তুমি তুমি তো কক্সবাজার থেকে ক্লাস করো তাহমিনা। তুমি তো লাস্টে জয়েন করছো, সম্ভবত রিসেন্ট জয়েন করছো, এই জন্য হয়তো তোমার একটু কম হয়েছে। আর অন্য কোনো কারণ বলো, তুমি কি অঙ্কগুলো পারো না নাকি মনে হচ্ছে তাহমিনা? তুমি তো লাস্টে জয়েন করছো। আমি আসলে বৃত্তের এগুলা ভাই আমি কখনোই পারতাম না, সত্যি কথা যেটা। আমি ওই দিন পরীক্ষার ডেট দেওয়ার পরে আমি গ্রুপ থেকে অঙ্কগুলা ভালো করে গ্রুপে যেগুলা প্রিভিয়াস যেগুলা ছিল ওগুলা সবগুলা নিয়ে নিয়ে লিখে লিখে আবার আমি পরে মুখস্থ করছি আগে, এরপরে হচ্ছে অঙ্কগুলাতে গেছি। আচ্ছা এর এরপরে আমি হচ্ছে বাকি দুইটাও পারি, কিন্তু আমি হচ্ছে আমার বাচ্চা সামলাই আসতে আমার প্রথমে প্রশ্নটা ধরতে আমার 9টা 7 হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি। তার মানে হচ্ছে তুমি আমার এই কারণে তুমি আমি বলি তাহমিনা, তার মানে তোমার সমস্যা হয়েছে তুমি লাস্টে জয়েন করছো, মোটামুটি ওখান থেকে আমার ক্লাসগুলো কালেক্ট করে যেটুকু পারছো আর কি। এখন জ্যামিতি কি মনে হচ্ছে বৃত্ত তুমি পারবা এমন মনে হচ্ছে, নাকি তুমি তো আগে বললে যে ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ বৃত্তের যে কোনো প্রশ্ন আসলে আমি পারবো ভাই এবার, কারণ এখানে বেসিকের সবগুলা নিয়মই আপনার এখানে আছে, বইতেও এরকম সবগুলা ক্লিয়ার নাই। আচ্ছা আমি দেখছি বইতে ঘাটাঘাটি করে দেখছি, বইতে একসাথে সবগুলা গোছানো নাই, এখানে সবগুলা গোছানো আছে। আচ্ছা আচ্ছা। তার মানে দেখো, আমি কিন্তু তোমাদের বারবার করে একটা কথা বলছি, আমি যেভাবে পড়ানো হয়েছে আমার প্রত্যেকটা ক্লাস এমনভাবে সাজানো হয়েছে যেটা হচ্ছে তোমরা একবার বেসিক থেকে করানো হয়েছে। তুমি বেসিক একবার জিরো পারো, জিরো একবার কিচ্ছুই পারো না। দেখো তো একটু আগে তো বললে কিছুই পারো না, তারপরে দেখো সবাই কিন্তু বেশ ভালো নাম্বার পেয়েছো। আচ্ছা নাদিরা হচ্ছে 14 পেয়েছো। নাদিরা তুমি তো হচ্ছে নরসিংদী থেকে ক্লাস করো নাদিরা, তো আমি জানি তুমি 15 পাবা, কিন্তু তোমার এক নাম্বার কম হওয়ার কারণ কি নাদিরা, একটু বলো। ভাইয়া আমি প্রশ্নটা বুঝতে পারি নাই, মানে মাঝখানে ওই যে জায়গায় আমি ব্যাস ধরে নিছি, যার কারণে আমি এটা দিচ্ছি বৃত্তের বাইরে, এটা বৃত্তের মধ্যে হবে, এর জন্য সমস্যাটা হয়েছে। আচ্ছা প্রশ্ন বুঝতে এই এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকবার কথা বলেছি, তারপর আমি আবার বলি যে প্রশ্ন বোঝাটা হচ্ছে সব থেকে বড় পরীক্ষা। কারণ তুমি যদি প্রশ্ন না বুঝতে পারো তাহলে কি চাইছে এটা তো তুমি জানো না। তো আমাকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে প্রশ্ন কি বলছে, এটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে উত্তর আমার ভুল হোক সমস্যা নেই, কিন্তু উত্তর কি চাইছে এটা তো আমি বুঝতে পারছি। আর উত্তর কি চাইছে এটা যদি আমি না বুঝতে পারি তাহলে কিন্তু কোনোভাবেই আমি কিন্তু ওই প্রশ্নের অ্যান্সার করতে পারবো না। এটা মাথায় রাখতে হবে যে আমার সবার আগে প্রশ্ন বোঝাটা হচ্ছে সবার আগে পরীক্ষা। আমরা করি কি, যখন প্রশ্ন কমান আসে তখন আমরা আবেগে পড়ে হচ্ছে প্রশ্নের অ্যান্সার করতে যাই, তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের ওই অ্যান্সারটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তোমরা আগে সবাই প্রশ্নটা ভালো করে বুঝবে, পড়বে, তারপরে তোমরা অ্যান্সার করবে। আচ্ছা জুই 14 পেয়েছে। জুই তো অনেক ভালো ছিলেন। জুই 14 হওয়ার কারণ কি জুই, বলো তো দেখি। স্যার আমি তো একটা দুইটা ক্লাস করিনি, তার ভিতরে 12 নম্বর অঙ্কটা আমি বুঝতে পারতেছি না, ওইটাই ভুল হয়ে গেছে, 12 বাকিগুলো হয়েছে। 12 নম্বর অঙ্ক কি তোমার করা ছিল 12 না নম্বর বুঝতে পারতেছো না? মানে সমস্যাটা কি, মানে এটা কি তোমার করা ছিল তা বুঝতে পারতেছো না, আমি করাইছি করানোর পরে বুঝতেছো না, নাকি ওই ক্লাসটা মিস হয়ে গেছে? আমি বের করেছি স্যার, হয়েছে ব্যাস আগে ব্যাসার্ধ বের করে নিচ্ছি, 26-এর 2 দিয়ে ভাগ দিতে আরো হয়েছে, তাহলে পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর
টু লিখে পায়ের মান লিখেছে গুণ 22 আপন 7 আর পরে হচ্ছে 13 দিয়ে কাটাকাটি করার পরে 81.71 হয়েছে আমার। মিতু হচ্ছে 12 পেয়েছো। মিতু, তুমি তো লাস্টে জয়েন করছো, তারপরে তুমি 12 পেয়েছো, এটা আমি মানে খুশি হয়েছি। তুমি যদিও সব ক্লাস করো। মিতু, তোমার কাছে কি মনে হচ্ছে বাকি 3টা প্রশ্ন পারোনি কেন মিতু? আর ওই তিনটা একটু আমার বুঝতে অসুবিধা হচ্ছে, যেহেতু আমি একটু লাস্টে এসে জয়েন করেছি তো, আর এর ভিতরে যে ক্লাসগুলো করেছি তার ভিতরে মোটামুটি সবগুলো বুঝেই করেছি। আচ্ছা, আমি সোনালীকে জিজ্ঞেস করবো। সোনালী, তুমি 12 পেয়েছো। সোনালী, তুমি অনেক কষ্ট করো, আমি জানি। তুমি অনেক টিউশনি করে আমার এখানে কোচিং করো, অনেক কষ্টের মধ্যে দিয়ে আমি তোমার পার্সোনাল বিষয় অনেক জানি। তো তুমি 12 পেয়েছো, আমি তো জানি তুমি ভালো করবে। সোনালী, তো 12 পাওয়ার কারণ কি? মানে তুমি 3 নাম্বার কম পেয়েছো কেন সোনালী? ভাইয়া প্রথমত আমি মানে প্রশ্ন দেখি নাই, আমি ভাবছি কি মানে আপনি প্রশ্ন দেন না, আমি মোবাইল ধরে নিয়ে বসে থাকেন, কখন যে দিচ্ছেন আমার মোবাইল নোটিফিকেশনই আসে নাই। তো পরবর্তীতে লাস্টে মানে যাইতে সময় দেখি যে একেবারেই শেষ, তারপরে আর ওই প্রশ্নগুলো দেখার আর সময় হয় না। আচ্ছা, এখন আমি বলি, আমরা তো পরীক্ষা নেই, এই পরীক্ষাটা কিন্তু টাইম বাই টাইম নেই। অর্থাৎ যখন যে সময় আমরা কিন্তু হয়তো দেখবো টাইমটা মেনটেন করার চেষ্টা করি। আমরা যে সময় ক্লাসের শিডিউল ওই সময় কিন্তু আমরা ক্লাস নেই, যে সময় পরীক্ষার শিডিউল ওই সময় কিন্তু আমরা পরীক্ষা নেই। তো তারপরেও তুমি টাইমিংটা সবার আগে ঠিক করতে হবে, যে আমি কোন সময় পরীক্ষা হচ্ছে সব দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, লাস্টে জয়েন করছে কে? লাস্টে জয়েন করছো হচ্ছে, কে জয়েন করছো? আমি প্রিয়ন্তী। হ্যাঁ, প্রিয়ন্তী কত পেয়েছে প্রিয়ন্তী? আমি 14টা লিখছি আর একটা ভুল গেছে স্যার। মানে তোমার হচ্ছে 13টা হয়েছে প্রিয়ন্তী, তাই? আচ্ছা, প্রিয়ন্তী সম্ভবত রাজবাড়ি থেকে ক্লাস করে। আচ্ছা প্রিয়ন্তী, তোমার 13টা হওয়ার কারণ কি একটু বলো তো দেখি। আর 2টা হয় নাই কেন? তুমি তো নিয়মিত ক্লাস করতেছো, নাকি ক্লাসটা মিস গিয়েছিল, ওখান থেকে প্রশ্নগুলো আসছে এমন? দুইটা হ্যাঁ বলো। মানে অনেক সময় দেখা স্কিপ করে গেল এরকম হয়। আচ্ছা, মানে এই 2টা না পারার কারণটা কি? আমি এটা জিজ্ঞেস করছি, 2টা না পারার কারণ কি? প্রথমে একটা প্রশ্ন বুঝতে পারিনি, তারপর আরেকটা হচ্ছে সূত্র মানে ট্রাই করতে ভুলেছে, ওই যে 12 নাম্বারটা বললো না ওইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা 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 আচ্ছা, মোটামুটি আমরা সবার রেজাল্ট কিন্তু পেয়ে গেছি। দেখো, আমি হচ্ছে আই অলওয়েজ সে ওয়ান থিংস, আমি সবসময় একটা কথাই তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে চাকরির পরীক্ষা আর একাডেমিক পরীক্ষা 2টা কিন্তু এক নয়। এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে, যে চাকরির পরীক্ষা একাডেমিক পরীক্ষা এক নয়। কারণ দেখো, তুমি একাডেমিক পরীক্ষার আগে পরীক্ষা দিয়ে সাজেশন পড়ে প্রিভিয়াস প্রশ্ন পড়ে কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করতে পারো। আর চাকরির পরীক্ষাটা কি? এখানে তোমাকে ওই একদিন পড়ে 1 মাস পড়ে কিন্তু কোনোদিন পসিবল না পাশ করা। এখানে তোমাকে অনেকগুলো বিষয় পড়তে হয়, এখানে সব বিষয়গুলো ভালোভাবে জানতে হয়, মুখস্থ করতে হয়। কিছু বিষয় মানে জানতে হয়, কিছু বিষয় বুঝতে হয়। অর্থাৎ এটা লং প্রসেস। এই প্রসেসে কিন্তু তোমার একদিন পড়ে কিন্তু কোনোভাবেই তুমি চাকরি পাওয়া সম্ভব না, এটা সবার আগে মাথায় রাখতে হবে। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যে চাকরির যে পরীক্ষা, এই পরীক্ষায় তোমাকে কম্পিটিশন করতে হবে। এই কম্পিটিশন করে তোমাদেরকে মানে সামনের দিকে এগিয়ে থাকতে হবে। যদি এটা করতে পারো তাহলে কিন্তু তুমি চাকরি পাবা। তুমি যদি মনে করো আমি একাডেমিক পড়ার মতো একটা পড়লাম, পড়ে একটা রেজাল্ট করলাম, এটা কিন্তু কোনো রেজাল্ট না, ওই ধরনের রেজাল্ট না। এই রেজাল্টটা হচ্ছে তোমাকে প্রতিযোগিতার রেজাল্ট, অর্থাৎ প্রতিযোগিতা করে তোমাদেরকে টিকে থাকতে হবে। যদি এটা পারো তাহলে কিন্তু আমরা সহজে ইনশাল্লাহ চাকরি পেয়ে যাব। আচ্ছা যাক, আমরা আজকে কিন্তু মোটামুটি সবাই একটা ভালো রেজাল্ট করেছি। দেখো, সবাই কিন্তু মোটামুটি 14-15 অনেকে কিন্তু মোটামুটি 15 নাম্বার পেয়েছি। তো আশা করি জ্যামিতি নিয়ে কারোর কোনো সমস্যা থাকার কথা না। এরপরে যদি জ্যামিতি নিয়ে কারোর কোনো সমস্যা থাকে, আমি তো অলওয়েজ তোমাদের সাথে আছি। এবং আমরা এখানে সবাই, দেখো আমি যে জ্যামিতি অনেক ভালো পারি, এখন কিন্তু দেখো বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এখন কিন্তু আমরা এখানে যারা আছি সবাই কিন্তু জ্যামিতি ভালো পারি। কারণ দেখো, অনেকজনই তো 15 পেয়েছে। তার মানে আমরা এখানে আমাদের যে সহপাঠী যারা আছে, অর্থাৎ আমরা যারা একসাথে কোচিং করি, তাদের কাছে আমরা হেল্প নিতে পারবো। আর আমি তো অলওয়েজ তোমাদের সাথে আছি আর কি। তো যাই হোক, মোটামুটি সবাই ভালো করেছো। তো আমাদের সামনের পরীক্ষাগুলোতে আরো ভালো করার চেষ্টা করতে হবে। যারা 13-14 পেয়েছো তাদেরকেও চেষ্টা করতে হবে যে সামনে যে পরীক্ষাগুলো থাকবে এই পরীক্ষায় আমি ফুল নাম্বার পাবো আর কি। নতুন ব্যাচে ভর্তি হয়ে যান, আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব আমার। এখানে শতভাগ দায়িত্ব নিয়ে এবং নিশ্চয়তা দিয়ে পড়ানো হয়। আশা করি আপনার সফলতা ওসমান জব কোচিং থেকে আসবে ইনশাআল্লাহ।